হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বর্ডার 2 বলে সিনেমাটাকে নিয়ে। ইয়েস, বর্ডার 2, যেটা সানি দেওয়াল, দিলজিৎ দোসান, আহান শেট্টি এবং তার পাশাপাশি বরুণ ধাওয়ান, এরা সবাই আছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অনুরাগ সিং, যে কেসারির মতো সিনেমা বানিয়েছে অক্ষয় কুমারকে নিয়ে। তো সেই ফিল্মের ডিরেক্টর এই ফিল্মটা বানিয়েছে। এই ফিল্মটাকে প্রডিউস করেছে টি সিরিজ। তার পাশাপাশি জেপি দত্ত, যে অরিজিনাল বলছি, প্রথমের যে ফিল্মটা বর্ডার, যে সিনেমাটা 1997 আসে যে ফিল্মটা, সেটা যে ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, সেও আছে এই ফিল্মটার সাথে জুড়ে। তো জেপি দত্তা এই ফিল্মটাকে, সেও অ্যাজ এ প্রোডাকশন হাউস সে জুড়ে আছে। তার পাশাপাশি এখানে ভূষণ কুমার মানে টি সিরিজ তারাও আছে। তো বর্ডার 2 আমি ফাইনালি কমপ্লিট করলাম। এই সিনেমাটা 23শে জানুয়ারি থিয়েটারে রিলিজ হয় এবং দারুণ একটা বক্স অফিস কালেকশনও করে। 500 কোটি টাকা থেকে কিছুটা কম এই সিনেমাটার বক্স অফিস কালেকশন আছে। এই ফিল্মটা 200-250 কোটি টাকার কাছাকাছি বাজেট, বাট সিনেমাটা কিন্তু ভালো ওপেনিং এবং তার পাশাপাশি কিন্তু ফিল্মটা একটা ভালো কাইন্ড অফ একটা, মানে বলা যায় একটা সুপারহিট টাইপ অফ একটা ট্যাগ এই সিনেমাটা পায়। এবং এই সিনেমাটা কিছুটা দূরত্ব ছিল 500 কোটি টাকা খরচ করার থেকে। তো এই ফিল্মটা ফাইনালি আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই বর্ডার 2 সিনেমাটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বর্ডার 2? এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার এই ফিল্মটা একটা বেশ ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে। ফিল্মটা আমার কোথাও গিয়ে খারাপ মনে হয়নি। আমি যদি সিকুয়েল হিসাবে দেখি, স্ট্যান্ডার্ড সিকুয়েল, এটা কোনোভাবেই কন্টিনিউয়েশন না, ঠিক আছে? তো বাট সিকুয়েল হিসাবে আমি যদি দেখি, ফিল্মটা আমার বেশ একটা ওকে ফিল্ম মনে হয়েছে। মানে ফিল্মটার মধ্যে ডেফিনেটলি কিছু কিছু জায়গা আপনাকে ইমোশনাল করবে, আবার কিছু কিছু জায়গায় মানে আপনাকে মজা দেবে, কমেডি আছে ফিল্মটা। হ্যাঁ, বর্ডার যেরকম একদম স্টার্টিং টু এন্ড খুব সিরিয়াস জোনের মানে ডিল করে ফিল্মটা, এইখানে মানে পুরো এই ফিল্মটা অনেকটা লম্বা একটা ফিল্ম। বর্ডার কিন্তু তো লম্বা না। এই ফিল্মটা 3 ঘন্টা কত মিনিটের ফিল্ম, ঠিক আছে? 3 ঘন্টা 30 মিনিট না মেবি 20 মিনিটের কাছাকাছি এই ফিল্মটা। বাট এই ফিল্মটাতে না মানে অনেক কিছু হয়, যেটার কারণে এই ফিল্মটার যে এসেন্সটা, সেটা আপনি একটা টাইমের পর হয়তো হারিয়ে ফেলবেন। যে ফিল্মটা যে একটা ইন্ডিয়া পাকিস্তানের যে সিরিয়াস যে ইস্যুটা, সেটাকে যেভাবে দেখাচ্ছে, সেটা খুব একটা হয়তো হেভি আপনার লাগবে না। কারণ এখানে ফচকেমি, এই যে বন্ধুত্বের মধ্যে যে তাদের যে বন্ডিংটা, তাদের মধ্যে যে ফাজলামোটা, সেটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সেটা অনেকটা পোর্শন জুড়ে আছে। বরুণ ধাওয়ানের একটা সাইড তার ওয়াইফের সাথে, মানে তার প্রেমিকার সাথে একটা দিয়ে দিল, দিলজিৎ দোসানের একটা টাইপ দিয়ে দিল। তো এদের তিনজনের একটা আলাদা করে দিয়েছে। তিনজন মানে আহান শেট্টি, দিলজিৎ এবং তার পাশাপাশি বরুণের, তাদের আলাদা নিজস্ব একটা জার্নি দিয়েছে, নিজস্ব একটা লাইফ দেখিয়েছে। তার পাশাপাশি সানি দেওয়াল তার নিজস্ব একটা, নিজের সঙ্গে একটা ওয়ার চলছে তার ছেলেকে নিয়ে। তো সেটার একটা দিক এখানে দেখিয়েছে। তো এর কারণে না মানে কি বলবো, খুব একটা সিনেমাটা লম্বা, খুব স্ট্রেচড সিনেমা মনে হয়, খুব বড় মনে হয়। সিনেমাটাকে আরামসে ট্রিম করা যেত। এবং তার পাশাপাশি এই যে এসেন্সটা যে এবং এই যে সিরিয়াসনেসটা ফিল্মটার, সেটা আপনি অনেকটা পোর্শন মানে পাবেন না, আপনার মনে হবে না। কিন্তু আপনি যদি বর্ডার দেখেন, স্টার্টিং টু এন্ড কিন্তু ফিল্মটা খুব এঙ্গেজিং, খুব একদম জুড়ে রাখে। খুব একটা মানে ইন্ডিয়া পাকিস্তানের যে এই যে ভাইটাল যে ওয়ার্ডটা, যে খুব সিরিয়াস একটা পজিশানে ওখানে আছে। এবং ওই ওয়ার্ডটা মানে ওখানে পার্টিকুলার লঙ্গেওয়ালার যে মানে এটা মুভমেন্টটা ওখানে দেখিয়েছিল বর্ডার সিনেমায়। মানে লঙ্গেওয়ালাতে যারা যারা সিপাহী ছিল, তো সেটাকে দেখিয়েছিল একটা। বাট এইখানে কি হচ্ছে, এখানে নেভি, এখানে এয়ারফোর্স, এখানে যেরকম মানে একদম গ্রাউন্ডে যে যুদ্ধ হচ্ছে, তো সেই সবগুলোকে কেটার করেছে। সানি দেওয়ালের দিক, এখানে বরুণ ধাওয়ানের, এখানে আহান শেট্টির, এখানে দিলজিৎ দোসান, তো সবার এখানে কভার করেছে। এবং সবাইকে মানে এস্টাবলিশ করার জন্য বিল্ড আপ, মানে ওয়ার্ল্ড বিল্ডিংয়ের জন্য যে সময়টা দিয়েছে, সেই সময়টা না অনেকটা বেশি মনে হয় আপনার। এবং যার কারণে মানে এই ফিল্মটা যে টু দ্য স্টেট যে চলতে থাকবে, মানে আপনি যে সিরিয়াসনেসটা মানে আপনি করবেন, যে এনিমিটা আসছে এবং এনিমিটা কতটা ডেঞ্জারাস, তারা কি প্ল্যানিং করছে, তো সেই সবগুলো আপনি অতটা ডিটেলিংয়ে অতটা ভালোভাবে পাবেন না, যেখানে আপনি কিন্তু বর্ডারে খুব ভালোভাবে সেগুলো দেখতে পাবেন। এবং বর্ডারে এতটা মানে ছিল না, এতটা মানে কি বলবো, এতটা যে এই যে বন্ধুদের ব্যাপার বা এতটা যে ফচকেমি, এইগুলো কিন্তু ছিল না। বর্ডার কিন্তু খুব টু দ্য পয়েন্ট ফিল্মটা চলছিল। এখানে টু দ্য পয়েন্ট মানে কিছুক্ষণ টু দ্য পয়েন্ট চলছে, আবার কিছুক্ষণ ফিল্মটা ভটকে যাচ্ছে। তো যার কারণে কিন্তু এই ফিল্মটা একটা মিক্স রিয়াকশন আপনি পাবেন অডিয়েন্সদের কাছ থেকে। আমার কাছেও কিন্তু সেরকমই। তবে হ্যাঁ, ডেফিনেটলি ফিল্মটা কিন্তু পারফরমেন্স বেশ ভালো। এবং আমি ফিল্মটা যখন ট্রেলার টিজার রিলিজ হয়, তখন আমি বলেছিলাম যে এই ফিল্মটাতে কিন্তু বরুণ ধাওয়ান ব্যাপক পারফরমেন্স দিতে চলেছে। এবং সেটাই কিন্তু হয়েছে। বরুণ ধাওয়ান কিন্তু এখানে দারুণ স্ট্যান্ড আউট করে। মানে বাকি সবাইকে আপনার মনে থাকবে না, সানি দেওয়ালকে তো মনে থাকবেই, কারণ তার একটা আলাদা স্ক্রিন প্রেজেন্স, তার কাছে কে আর টিকতে পারে। বাট সানি দেওয়ালের পরে যদি কেউ এই ফিল্মে স্ট্যান্ড আউট করে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান সে যখন মানে একটা মানে পাকিস্তানের সিপাহীকে যেভাবে সে ট্যাগেল করছে, যেভাবে তাকে সে মানে বকছে, যেভাবে তার আর্মির এটা দিচ্ছে, সেখানে আপনি বরুণ ধাওয়ানের একটা অরা ফিল করবেন। তার পাশাপাশি যখন সেই ইমোশনাল সিকোয়েন্সে বরুণ ধাওয়ান কিন্তু ব্যাপক, মানে প্রত্যেকটা ফ্রেমে বরুণ ধাওয়ানকে আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে সে ন্যাচারাল অ্যাক্টিং করছে এবং বরুণ ধাওয়ানের মধ্যে সেই ক্যাপেবিলিটিটা আছে, সেটা কিন্তু সে বর্ডার 2 থেকে আবার প্রমাণ করে দিল। তো বরুণ ধাওয়ান কিন্তু ইমোশনাল করে তুলবে আপনাকে কিছু কিছু সিকোয়েন্সে। তো বরুণ ধাওয়ান আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, তারপরে রাখবো দিলজিৎকে। এবং আহান শেট্টিকে আমার একদম ভালো লেগেনি। তার পারফরমেন্স, তার স্ক্রিন প্রেজেন্স, তার কিচ্ছু আমার অতটা স্ট্যান্ড আউট মনে হয়নি। দিলজিৎ দোসান কিছু কিছু জায়গায়
একটু হালকা ইমোশনাল করে তোলে। সাপোর্টিং কাস্টে যারা আছে তারা আমি বলবো বেটার পারফরমেন্স দিয়েছে। এই যে দিলজিৎ দোসানের যে বোন বা এখানে যদি আমি বলি মানে মোনা সিং, এদের যে ক্যারেক্টারগুলো এরা ভালো পারফরমেন্স দিয়েছে, তো এদের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। সানি দেওয়াল সে অ্যাজ এ লিডার সে দারুণ অসাধারণ, এবং বরুণ ধাওয়ান তারপরে কিন্তু বেশ ব্যাপক কাজ করেছে। হ্যাঁ, এখানে পাকিস্তানের দিক থেকে যেভাবে এখানে যুদ্ধটাকে দেখিয়েছে মানে অতটা হেভি আপনার লাগবে না, অতটা তাদেরকে অতটা মানে ডেঞ্জারাস আপনাকে মনে হবে না, ঠিক আছে। মানে 1971 যেভাবে তারা মানে এখানে ক্ষতি করার চেষ্টা করেছিল সেই মানে সিরিয়াসনেসটা আপনি এই ফিল্মটা ফিল করতে পারবেন না, যেটা বর্ডারে কিন্তু আপনি দারুণ ফিল করতে পারবেন। সেখানে সলিল শেট্টি থেকে শুরু করে অক্ষয় খান্না এবং যারা আছে আরও, তাদের কিন্তু পারফরমেন্স মানে এতটা রিয়েল মনে হতো, এতটা আপনি সবাইকে দেখলেন না একদম সত্যি রিয়েল আর্মি মনে হতো। বাট এই ফিল্মটা দেখার সময় না আপনি ভাববেন যে ওই বর্ডারের কিছু জিনিস রাখতে হবে, সেগুলো রেখেছে। তার সাথে এখনের সময় বুঝে কিছু গান, কমার্শিয়ালি কিছু প্রেজেন্টেশন, তার পাশাপাশি এখনকারের যেসব জিনিসপত্র সেগুলো কিছু রাখা আছে। তো এইগুলো আপনি দেখলে বুঝতে পেরে যাবেন। তো প্রথমের যে পার্টটা সেটার যে এসেন্সটা, সেটার যে মানে একটা কী বলবো একটা ইম্পর্টেন্স, সেটার যেটা ভ্যালু সেটাকে রেখেছে একটু হলেও, বাট সেই লেভেলে রাখতে পারে যেই লেভেলে ওই ফিল্মটা মানে রাখতে পারে। তো 1971 সেই ওখানে যে 1971 দেখিয়েছিল এখানেও একই দেখিয়েছে। এখানে বিভিন্ন টাইপ অফ সব জায়গার দেখিয়েছে যে এয়ারফোর্স কী করছিল, নেভি কী করেছিল, আর ওইখানে শুধু একটা লংগেওয়ালার ওই শুধু ওই কোম্পানিটাকে ওখানে দেখিয়েছিল। তো আমার এই ফিল্মটা একটা যেরকম বললাম যে ওকে ওকে ফিল্ম মনে হয়েছে। ফিল্মের ডেফিনেটলি পারফরমেন্স ভালো লাগে কিছু কিছু, এবং ফিল্মে কিছু কিছু মানে এই যে বন্ধুদের মধ্যে যে সম্পর্কটা, সেখানে যেসব কমেডি সেগুলো একটু হলেও আমার জন্য ওয়ার্ক করেছে। এমন না যে ওয়ার্কই করে না, বরুণ ধাওয়ান দিলজিতের মধ্যে যে কনফ্লিক্টটা আসে বন্ধুত্বের মধ্যে সেটা কিন্তু বেশ ভালো। সেখানে যে মজাদার যেভাবে দিলজিৎ সেখানে মানে পুরো কমেডিটাকে হ্যান্ডেল করে সেটা বেশ ভালো। তো কিছু কিছু জিনিস ডেফিনেটলি আপনাকে মজা দেয়, আপনি সেটার জন্য পজিটিভই ফিল করবেন, কোথাও আপনার খারাপ লাগবে না। আবার কিছু কিছু জিনিস আপনার মনে হবে এগুলো আননেসেসারি, এগুলো না রাখলেই ভালো হতো, এবং সিরিয়াসনেস অতটা ফিল্মটা মনে হয় না, সিরিয়াস দিকে চলছে না, আবার একটু মনে হয় ভোট খেয়ে যাচ্ছে অন্যদিকে। তো সব কিছু অনেকটা বড় যেহেতু ফিল্ম 3.5 ঘন্টা, এই 3 ঘন্টা 10-20 মিনিট মেবি কাছাকাছি, 201 মিনিটের ফিল্ম এটা, ঠিক আছে। মানে 60 হিসাবে আমি যদি দেখতে 60 আর 120 180 3 ঘন্টা ওই 20 মিনিট, ঠিকই বলেছি আমি, 3 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ফিল্ম। তো আমার তো এরকমই রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। আমার অতটাও যে আপ টু দ্য মার্ক লেগেছে সেরকম না, আবার একদম যে খারাপ লেগেছে সেরকম না। এই ফিল্মটা আমার একটা ওকে ওকে ফিল্ম লেগেছে, বর্ডারের ধারে কাছে নেই, বাট একদম যে খারাপ মানে গাদার 2 এর তুলনায় এই ফিল্মটা মানে কী বলবো আমি 80% বেটার আমি বলবো। মানে গাদারের তুলনায় গাদার 2 যেই লেভেলের সিকুয়েল, তার থেকে 80-90% ফার বেটার ফিল্ম হচ্ছে গাদার 2, ঠিক আছে। এবং ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুবই দারুণ, টেকনিক্যালিটি ফিল্মটা খুবই ভালো, টেকনিক্যাল অ্যাসপেক্ট মানে খুব দারুণ, এবং যেভাবে শ্যুট করেছে। হ্যাঁ, এআই কিছু কিছু সিকোয়েন্স ভিএফএক্সের সেটা মনে হয়েছে খুব আর্টিফিশিয়াল মনে হয়, সে যে বিশেষ করে নেভির সিকোয়েন্সগুলো খুব আর্টিফিশিয়াল মনে হয়, এয়ারফোর্সেগুলো তবুই নেওয়া যায়। এবং গ্রাউন্ডের টেকনিক্যাল ভিজুয়ালি খুব সুন্দর, টেকনিক্যালি ফিল্মটা খুব ভালো। এবং যে গ্রাউন্ডের যে লড়াইগুলো মানে হ্যান্ড টু হ্যান্ড যে ব্যাপারগুলো বা বন্দুকের যে ফায়ারিংগুলো যেভাবে মানে মানে আমি কী বলবো মানে একদম মাটিতে দাঁড়িয়ে যে যুদ্ধগুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে মজা লাগে, এবং সেখানে কিন্তু মানে ফিল্মটার টেকনিক্যালিটিসগুলো কিন্তু খুব আপনার চোখে পড়বে, সেগুলো কিন্তু বেশ ভালো। গুলি চালানো শট থেকে শুরু করে যেভাবে অ্যাকশনগুলো স্লো মোশন যেভাবে দেখাচ্ছে, বা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট অ্যাকশনের যে স্টাইলেশন সেগুলো কিন্তু বেশ ভালো, এগুলো খুব রিয়েল মনে হয়। এবং যেরকম বললাম যে ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং, টেকনিক্যালি ফিল্মটা খুবই ব্রিলিয়েন্ট একটা ফিল্ম হয়েছে। বাট ওই কিছু কিছু সিকোয়েন্স আর্টিফিশিয়াল মনে হয়, যার কারণে একটু খামতি মনে হয়। বাট ওভারঅলে ফিল্মটা আপনার টেকনিক্যালি খুব ভালো লাগবে, এবং ফিল্মটা দেখতে খুব মজা লাগে, খুব ভিজুয়ালি খুব পলিশড আপনার মনে হয়। বাট এই যে বললাম ফিল্মের যে এসেন্স সেটা অতটা মেনটেন করে রাখতে পারেনি। এবং ফিল্মে যেরকম লড়াইটা যেভাবে দেখিয়েছে, হ্যাঁ লড়াইটা দুজনের মধ্যে যেভাবে কনফ্লিক্টটা দেখিয়েছে সেটা ডেফিনেটলি খুব মানে কী বলবো কাইন্ড অফ একটা প্রমিসিং লাগে, বাট বর্ডারের মতো হয়নি। এটা আমার এক লাইনের রিয়াকশন। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন শেয়ার করবেন। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন বর্ডার 2 নিয়ে। বাট ডেফিনেটলি এটা কিন্তু সানি দেওয়াল গাদার 2 এর থেকে ফার 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 বেটার একটা সিকুয়াল ফিল্ম, এবং এই ফিল্মটা কিন্তু ওই জন্যই একটা বেশ ভালো হেলদি কালেকশনও করেছে। ফিল্মটা একদম যে নেওয়া যাবে না এরকম না, ফিল্মটা ডেফিনেটলি কিছু কিছু জিনিস খুবই ভালো আছে। যেরকম বললাম ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ফিল্মের কিছু কিছু পারফরমেন্স, কিছু কিছু কমেডি টাইমিং সেখানে বেশ ভালো লাগছে বরুণ ধাওয়ান এবং দিলজিৎকে। অ্যাকশন সিকোয়েন্সে কিছু কিছু জায়গায় বেশ ভালো, তো ভালোভাবে ডিজাইনও করা ফিল্মটা। ফিল্মের সেই কিছু কিছু এই যে আর্মিতে যারা থাকে তাদের মধ্যে যে বন্ডিংটা, একজনের ছেলে হয়েছে একজনের মা মারা গেছে, এই যে এইসব যে মানে সিকোয়েন্সগুলো, সেখানে যে ইমোশনাল যে কোডটা সেটা কিন্তু দারুণ মেনটেন করেছে। তো ভালো ফিল্মটা ওভারঅলে আপনার দেখতে ভালো লাগবে, এবং যখন আপনি টিভিতে দেখবেন তখন কিন্তু ফিল্মটা আপনার ডেফিনেটলি মজা লাগবে। তো ফিল্মটা কিন্তু কোথাও গিয়ে খুব একটা খারাপ লাগে না, আমার তো খুব একটা বোরিং লাগেনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ডেফিনেটলি রিপিটেটিভ মনে হয়, বাট ওভারঅলে ফিল্মটা আমার বেশ ভালোই লেগেছে। আপনাদের কি রিয়াকশন শেয়ার করবেন। এই ছিল আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।